চান গুরুচাঁদের কি পায়, তাহলে তাদের দয়া ছিল, তাই আজকে তোমার চাকরি হলো। লাল লাল নোট গুনিয়ে ঘরে আনো ভালো। সেই হরি গুরুচাঁদের শর্মিল নয়, সেই গুরুচাঁদের নাম কীর্তন হয়, সে জায়গা দেওয়ার বেলায় 1 পয়সাও নাই। কি এরকম লোক আছে না? চিন্তা করেন নারী নরে, কি বলবো আপনাদিকে, ধারে ঠাকুর দিয়েছে সব ভরিয়ে, কিন্তু আমাদের নিজের দোষে সব হেলায় হারাইয়ে যায়। অন্তরে করেন ধারণা, নিজে এদের ডেকে নিয়ে গুরুচাঁদ ঠাকুর বলেছিল, তাই কি ব্যবসা করবি, আয়, কয় টাকা পুঁজি লাগবে, নিজে পুঁজি দিল, নে এই টাকা দিলাম তোরে, কথা নিবি, এই টাকা নিয়ে ব্যবসা করবি, ব্যবসা করিয়ে ঘুরিয়ে আসবি। আমার টাকা জানো কয় না ভাই, এই নিয়ে ব্যবসা করবি, তুই লাভ বাড়াইয়ে পুঁজি বানাইয়ে আমার পুঁজি ফেরত দিবি। পুঁজি জানো কয় না ভাই, 1 কথায় 2 কথা, এত সোজা। একাধারে আধ্যাত্মিক, একাধারে দেহত্ব। গুরুচাঁদ ঠাকুর বলেছে, তাই নিবারণ কি কইছি বোঝো নাই? পুঁজি আছে দেহ ঘরে, পিতৃসত্য দিয়েছে ভরে, 16 আনা তবিল জানে বলে জগৎ সংসারে। ওই পুঁজি নিয়ে খেলা করবা, ওর মধ্যে দিয়ে লাভ করবা, সেই লাভ বাসায় নিয়ে আমারটা আমার জায়গায় রাখবা, আর যেটুকু বাড়তি থাকবে তাই দিয়ে সাল জন্মাবা। আর এই যে যেটুকু পুঁজি দিলাম, এই যে টাকা কটা দিলাম, কথা নাও, এইটা নিয়ে ব্যবসা করো, জাগতিক জগতে যে টাকা লাগে সংসার চালাতে তাই দিয়ে সলমাকে মানুষ করো। আর এই যে টাকা দিলাম, এই টাকা যেন ধরে থাকে, আমার ফেরত দিও, অর্থে 1 পয়সা যেন ক্ষয় হয় না। দেখছো কত বড় মহামানব। শুধু মহামানব বললেই তো হয় না, গুরুচাঁদ ঠাকুর স্বয়ং ভগবান, মহাকাল, ত্রিকালদর্শী মহাপুরুষ, অর্থাৎ যিনি স্বয়ং পঞ্চানন, তিনি আমার শ্রী গুরুচরণ। কিভাবে শিক্ষা দিচ্ছে, মানে এরা তো বোঝে না, সব চাষবাস করি খাই, বোঝে না। একদিন ওরা কান্দি সব কয়টায় ডাকতেছে, এই আমার যে কটা আছে ডাক দাদি, আজকে একটু কথা আছে, সব কয়টায় ডাকছে, বয় কি, হ্যাঁ তোমরা তো মাঠে ধান নিয়ে যাও না, চাষ করো না? কয়ে হ্যাঁ চাষ তো করি। কাজে তাহলে এটা কাজ করো, ধান কত দূর হয়েছে? কয়ে যে বাবা আধা বুদ্ধি কেবল, এখনো কাঁচা হচ্ছে, পাক ধরে নাই। কয়ে যে একটা কাজ করো, গিয়ে নাঙল দিয়ে দাও, গিয়ে জমির ভিতরে নাঙল দিয়ে দাও। কয়ে তা দেবো কেন, তাহলে তো ধান আসবে না, ধান তো সব মরিয়া যাবে, 2-1টা বাইসে থাকবে, অতে কি সংসার চলবে? গুরুচাঁদ ঠাকুর বললো, তাই তাহলে বুঝতে পারছো কি কইছি? আগে ক্ষেত বানানোর পরে, ক্ষেত ভালোভাবে জায়গা তৈরি করার পরে বীজ বপন করতে হয়, তাই না? আচ্ছা বলো দেখি, আমার ধারে এই বীজ বপন করার পরে যত সময় ফসল না আসে ঘরে, কোন চাষি নাঙল মারে? ওই বলদারা কয় যে না, তা মারবে কেন, ধান ঘরে আসবে তারপরে তো নাঙল চালাবে। কয় যে শয়তানের দল, কতবার চালাইছো তা ঠিক আছে, এত ভালো বোঝো, কতবার চালাইছো তা ঠিক আছে, মানে কিভাবে বুঝাইছে জানে, আগে জ্ঞান নাই, বুদ্ধি নাই, এইভাবে না বুঝলি তো বসবে না। তার মানে মায়ের যখন রজশালা পূর্ণ হয়ে গেল, সৃষ্টি রক্ষার্থে একবার বীজ দিয়ে যত সময় ফসল না ঘরে আসে, বুঝলি, মানে সালবাইয়া যত সময় না হয় আর যাইয়া না, তাহলে ফসল ভালো হবে না। হরিবল 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 হরিবল, এতে ভালোভাবে আর কেউ বুঝবে নাকি? এইভাবে হাতে দড়িয়ে দড়িয়ে বুঝাইছে গুরুচাঁদটাও। এর ভরে কয় যে ওনার চিনি, এই শালার আদারি এগে মতো আদারি আছে নাকি? এই জন্যই বুকি হাত দিয়া বুঝলিয়া ব্যথা রয়ে গেছে। ওই বুই হাত না, এই বাদ কেন বুই নাকি আছে না, কে ওই বুকি হাত দিয়ে গেল। ও রে আমি কি করলাম রে, কাগের জন্য কি এ কাগের জন্য আমি আইছি রে। সারা জীবন ভরিয়ে ব্যথা নিয়ে গেছে, আর শুধু ভেবেছে এদের আমি কি করে উদ্ধার করব, কিন্তু এই মানুষগুলো কখনো তার কথা ভাবে নাই। আজকে দেখবেন আমার এই কাষ্টের ভিতরে, আমার এই পতিতের ভিতরে যদি কোনো রকম একটু উচ্চ স্তরে যায়, 50,000 60,000 টাকা বেতন পায়, তার কাছে যাই কমাজ একটু হরি সম্মিলন করবো, 2 টাকা দেওয়ার বেলায় নাই, লিকসারের বেলায় বিরাট ব্যাপার। কি সত্যি কথা না? হাজার হাজার আছে। ওই জন্য ওই কোঠার একদিন কইছিল, গাছ কইছিল কোঠা তুই কি আমার কাটতে পারতি যদি আমার জাত ভাই সাথে না থাকতো? এই জন্য খুলে বলি, সত্য মিথ্যা কথা নয়, আমার যে কটা এই কটাই মানুষের জাত না। অন্তরে করি ধারণা, যদি সময় থাকতে বুঝে থাকো,
এমন কোনো কাজ নাই গুরুচাঁদ ঠাকুর করে নাই, এমন কোনো আধ্যাত্ম শিক্ষা গুরুচাঁদ ঠাকুর দেন নাই, এমন কোনো কাজ নাই যে গুরুচাঁদ ঠাকুরের কাছ থেকে মানুষে পায় নাই। এই পতিত উদ্ধার করিতে যা যা লেগেছিল জগতে সব দিয়েছিল গুরুচাঁদ, সব হাতে মিথ্যা কথা নয়। এই যে অন্তরে করি ধারণা, তার মহিমা বলতে গেলে শেষ হয় না। একদিন ছোটবেলায় একটা ঘটনা কব, আপনাদের তো শোনা আছে। ছোটবেলায় গুরুচাঁদ ঠাকুরের ছিল বাল্য বন্ধু, চিন্তা করেন নারী নরে, গিরিধর বালা, নাম শোনা থাকবে অনেকের, বাল্য বন্ধু। কি বলবো আপনাদেরকে, ধারে এখন ওই নদীর এপার আর ওপারে দুইজনে বসবাস করে। চিন্তা করেন নারী নরে, মিথ্যা কথা নয়। ওই নদীর দুই ঘাটে কি বলবো সবার সন্নিকটে, এক ঘাটে ব্রাহ্মণরা স্নান করে, আর এক ঘাটে পতিত শ্রেণীর মানুষ যারা এরা স্নান করতে যায়। কথাটা মনে রাখবেন, অনুধাবন করবেন, বোঝা যাবে মানে কতখানি সূক্ষ্মদর্শী মানুষ ছিল। তখন গুরুচাঁদ ঠাকুর বয়স প্রায় 6 বছর, কেবল 6 বছর। কি বলবো নারী নরে, মিথ্যা কথা নয়। ওই ঘাটে কি বলবো সবার সন্নিকটে হঠাৎ করে একটা কুকুর মরা বাইসে যায়। একটা কুকুর মরে গেছে, ওই মরা কুকুর ঘাটে বাঁচছে। কোন ঘাটে? যে ঘাটে এই পতিত অর্থাৎ আমার মানুষরা স্নান করে সেই ঘাটে। কেউ জল আনতে যায় না। গুরুচাঁদ ঠাকুর তখন বাচ্চা কিনা মনে মনে ভাবলো, তাই জল আনা সবার বন্ধ হয়ে গেল, ঘাটে কেউ যায় না, স্নান করে না, কি হয়েছে? ওই গিরিধরের খবর দিছে, বন্ধু আমাকে ঘাটে কি হয়েছে, লোকজন যায় না, কেউ জল আনতে যায় না, ব্যাপারটা কি? কয়ে তা করতে পারবো না, তো চল যাই দেখে আসি। যাই দেখে যে একটা কুকুর মরা পড়ে রয়েছে। 6 বছর বয়স তখন। গুরুচাঁদ ঠাকুর চোখের জল ছেড়ে দিয়েছে, বন্ধু দেখছিস আমার মানুষগুলো কেমন? আজকে যে মরা কুকুরটা যদি একজন লোক হাতে উঠে একটু ফেলায় দেয়, এই একটা মরা কুকুরের জন্য হাজার হাজার আমার লোকের ঘাটে আসা বন্ধ হয়ে গেছে, স্যান খাওয়া বন্ধ হয়ে গেছে। একজন লোক যদি সৎহৃদয় হয়ে এইটাকে ফেলে দেয়, এতে হাজার লোকের কর্ম এখান থেকে চলে। কিন্তু এমন কোন ব্যক্তি নাই যে এই কুকুরটারে ফেলায়। যেই ফেলাই দেবো দেখবি সাথে সাথে সব হাজির হয়ে যাবে। দেখছে কি বলবো আপনাদেরকে, ধারে গুরুচাঁদ ঠাকুর বলছে অগিরধর আয়, কি আমরা দুইজন ফেলাই? কয়ে যে তুমি ধরবা? কয়ে যে কি কোষ, এই তো কেবল শুরু হলো। আমার মনে গেছে ভাবো, শুধু এই কুকুর না, এই কুকুর দিয়ে উপমা দিলাম সমাজের যত নোংরামি আছে, এই যে জাতাজাতির ভণ্ডামি যত আছে, নোংরামি মনে আছে, ভাবো সমস্ত ভণ্ডামি দূর করে জাতাজাতির কল নড়াইয়ে আমি এখনই মন্ত্র জগৎ মিলন ঘটাবো। তখন গুরুচাঁদ ঠাকুরের মোটে 6 বছর বয়স। 6 বছরের বয়সে যদি একটা বাচ্চার এইরকম অনুভূতি হয়, সামান্য ব্যাপার না। মানুষ তখন ফ্যান পড়তে পারে না, কি সত্যি কথা না? এই জন্য খুলে বলি, সভা তলে বসে শোনেন জ্ঞানী দলে, তার মহিমার কথা বলতে গেলে মানুষ ভাসে চোখের জলে। যাক এইভাবে আর কব না, দেও ঢোলে বাড়ি। শোনো গল্পটা মনে পড়ে গেছে, না কইয়ে পারবো না, বুঝলে? একজন বাসে যাচ্ছে, এখন ওই ড্রাইভার বাস চালাচ্ছে, মানে ওই শয়তানের কথা করছি। তার বাসে যাচ্ছে, ড্রাইভার বাস চালাচ্ছে, আর একটা বাচ্চা পাশে বসে করছে, আমার বাবা যদি হাতি হতো আমি হাতির বাচ্চা হতাম, আমার মা হাতি নিয়ে হতো। বাসের ড্রাইভার কয়ে আমি বাস চালাচ্ছি, চুপ করে থাকা, কত বেজাল বাধারিস না। ও আবার কয়ে আমার বাবা যদি হাতি হতো আমি হাতির বাচ্চা হতাম, আমার মা হাতি নিয়ে হতো। ড্রাইভার কয়ে সরাই ভুটরে বলবেন চুপ করতে, কিন্তু বাস চালাচ্ছি ঠিক পারি না। ও আবার কয়ে তুমি চালাও চালাও, তাতে আমার কি? আমার বাবা যদি হাতি হতো আমি হাতির বাচ্চা হতাম, আমার মা হাতি নিয়ে হতো। ড্রাইভার কয়ে তোর বাবা যদি ভাটা হতো, তোর মা যদি ভাটি হতো, তুই কি হতি? ও কয়ে যে আমি বাসের ড্রাইভার হতাম। বাসের ড্রাইভার কয়ে শালা কোন জায়গা দিয়ে দেশে না। এই জন্য তোরে করি মানা, যে জায়গা দিয়ে সুই চালাই দিলাম বুঝিয়ে দেখ গিয়া। কি দেও ঢোলে বাড়ি হরিবল। অশ্বিনী ঘোষের গান গাই না, কি বল? হ্যাঁ, আমরা যা লেহিটাই হওয়া গাওয়া যায় না। রাজেন্দ্র পাগলা কোনোদিন গান লেখলো না, কয় যে আমার অশ্বিনী কারক যা লেগে গেছে ও জায়গার রাত বসাই কিনা, মানে ও গানের উপরে তোর গান হয় না। আর আমার কর্তার লেখা সাধুর বাজারটা কেমন, হা
অশ্বিনী গাব না তারকের গান, তারক ঘোষার গান নাকি? আমার অশ্বিনীর তো একটা গাইছি, তারকের একটা গাই। হরের সাধু সঙ্গে প্রাণ জুড়াই রে, শীতল করে তাপিত ক্ষণিক মাত্র হলে সাধু সঙ্গে প্রাণ জুড়াবে, শীতল করে অনেক মাত্র হলে ওরে সাধুর গুণ কি যায় রে বলা, ওরে মন সাধুর গুণ কি যায় রে বলা, সাধুর শুদ্ধ চিত্ত অন্ত খোলা, সাধুর দর্শনে যায় মনের মহিলা, সাধুর দর্শনে যায় মনের মহিলা, হরি দর্শনে হয় ভাব তো রঙ্গ, অনেক মাত্র হলে সাধু সঙ্গে প্রাণ জুড়াবে, শীতল করে অনেক মাত্র সাধু যদি কৃপা করে ওরে সাধু যদি কৃপা করে, ওছা গৌর দিলে দিতে পারে, সাধু যদি সাধু সঙ্গ কারে করে, সংসারে থেকে মানুষ সাধু হয়। যদি মনটা থাকে
শ্রীহরির চরণ প্রান্তে। এই জন্য শাস্ত্রে বলেছে কোন জীবের কোন ভাগ্যে যদি শ্রদ্ধা ভক্তি হয় তবে যেন সেই জীব সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ হতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণান্তে হয় জীবের অনর্থ নিবৃত্তন, অনর্থ নিবৃত্তি হতে ভক্তি নিষ্ঠা হয়, ভক্তি নিষ্ঠা হতে চিত্তে রুচি উপজয়, রুচি উপজয় হতে হয় আসক্তি প্রচুর, আসক্তি হতে জন্ম নেয় জীবের কৃষ্ণে পিত্তাঙ্কুর। সেই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সন্তান ধাম। সাধু সঙ্গ করতে করতে মানুষের প্রেমের জন্ম হয়। যে প্রেম না হলে কোনদিন সে হরিধনকে পেতে পারে না। এই জন্য তার ঘুষে গান লিখল, জগতে সাধু যদি কৃপা করে গৌর দিলে দিতে পারে। সাধুর কৃপা বিনে জগতে আর কিছু হয় না। আমার গুরুচাঁদ ঠাকুর বলল সন্তান হবে না, আর আমার রশ্মিকর্তা বলল না হবে। গোপীযন্ত্র নিয়ে বসে গান গাচ্ছে, সন্তান হবে? হ্যাঁ আমি বললাম তবে। ছেলে নিয়ে গুরুচাঁদের কাছে যখন দিতে গেল, এই তোরে তো কইছিলাম জল হবে না, তোরে চল দিল কেনা? কই যে কেন অশ্বিনী? ওই যে তোমার ওই 100 কন্দই গোসাই। ও এই ডাক দেবি অশ্বিনী, আমি কলাম হবে না, আর চল হলো কি করি? কয় যে বাবা আমি কিছু জানি নাকি, যা করো সবই তো তুমি করো।